দেওয়া হয় না, কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। এরপরে হাজী সাহেব হজ করে আসার পরে ওনারে আল হাজ না লিখলে, ওনাকে হাজী সাহেব না কইলে উনি একটু বেজার হন, এমন হাজী আমার দেশে আছে না নাই? আমরা যেতে চাই কি চাই না? আবার বলেন, চাই কি চাই না? কোথায় যেতে চাই? কেউ কেউ মদিনা, কেউ কেউ মক্কা। যারা গেছিল তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা সবাই বলবে মক্কার বাতাস, মক্কার আবহাওয়ার চেয়ে মদিনার বাতাস, মদিনার আবহাওয়া অত্যন্ত সুন্দর, মক্কার খাবারের চাইতে মদিনার খাবার অত্যন্ত সুন্দর। কিরে, সুন্দর হবে না কেন? একটু আগে ওমর ফারুক ওয়াজ করতে গিয়ে বলেছিল, মদিনা মদিনা ধন্য হয়েছে আমাদের প্রিয় নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের জন্য। যে মদিনার মাটি পবিত্র হয়েছে, দামি হয়েছে আমার নবীর কারণে। যে মদিনা গেলে কলিজা ঠান্ডা হয়ে যায় আমার নবীর কারণে। আপনি যান, মক্কায় যান, কোনো অসুবিধা নেই, মক্কা যেতে হবে। তবে আমি আপনাদেরকে বলবো, মক্কা ধন্য হয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। মক্কার ওই কাবা ঘরের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল, আপনারা জানেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হযরত আসওয়াদ পাথরকে ধরে বলতেছেন, এক পাথর, আমি আলী তোকে চুমা দিতাম না, তুই তো একটা পাথর, আমি কেন তোরে চুমা দিব? তোরে আমি চুমা কেন দিই জানিস? তোর মাঝে নূর নবী মুস্তাফা চুমা দিয়েছে, নবীর ঠোঁট মোবারক তোর মাঝে লাগার কারণে তুই ধন্য, এজন্য আমি তোরে চুমা দিই। জমজমের পানি কেন ধন্য হলো? হযরত আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। বলবেন না, ইব্রাহিমের পুত্র ইসমাইলের কারণে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, তবে আমার কথাটা আপনি ঠিক রাখতে, আপনি উড়াই দিতে পারবেন না। নবীজি বলেন, আমি যখন ইসমাইলের কপালে ছিলাম, আমি ইসমাইলের পেশানিতে থাকার কারণে তার বাবা ইব্রাহিম মিনার বাজারে কুরবানি করতে পারে নাই, ইসমাইলের পরিবর্তে দুম্বা কোরবানি হয়েছে। আমি ইসমাইলের কপালে থাকার কারণে দুম্বা কোরবানি হয়েছে, কারণ আমি ইসমাইলের কপালে, ইসমাইল কোরবানি হলে আমি কোরবানি হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন। হাজিরিন, গভীর মনোযোগ দিলের কান লাগান। আমরা মদিনা যেতে চাই, মদিনা যেতে চাই, মক্কাও যেতে চাই। এ বাবা, মদিনা 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 ব্যাপারে আমার নবী বলেন, একটা সাপ যেমন গর্ত থেকে বাহির হয়ে আহার করার জন্য বিভিন্ন জায়গায় যায়, সাপ যেখানেই আহার করার জন্য যাক না কেন, সাপের মন থাকে কোন দিকে? যারা জানেন আসতে কোন দিকে? গর্তের দিকে মন থাকে। সাপ যত দূরে আহার করার জন্য যাক না কেন, মন থাকবে গর্তের দিকে। নবীজি হাদিসে পাকে বলেন, সাপ গর্ত থেকে বাহির হয়ে আহার করার জন্য যত দূরে যাক না কেন, মন যেমন থাকে গর্তের দিকে, আমার উম্মত পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, আমার উম্মতের মন থাকবে মদিনার দিকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, বলেন ছেড়ে দে নৌকা মাঝি। আরবে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে। মারহাবা কর। আরবে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝি, বলেন ছেড়ে দে নৌকা মাঝি।
মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না মাঝি মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি ছেড়ে দে নৌকা মাঝি। আমার প্রিয় ভাইয়েরা, শেষ করে মূল আলোচনার দিকে আসি। যে কথাটা বলতে চেয়েছিলাম, হুজরা আসওয়াদ পাথরের দাম বাড়ছে কার জন্য? আসতে কোন কি কষ্ট হচ্ছে খুব? কার জন্য? এটা বললে কি গুনাহ হবে? বলে আমার দেন সব গুনাহ আমি নিয়ে যাই রংপুর টিফিন দিয়ে। কাবার দাম বাড়ছে কার জন্যে? জোরে বলেন। ওই নবীর আজকে মানে না, কাবারে ভালোই মানে এমন মুসলমান আমার দেশে আছে না নাই? কোথায় কাবার কোথায় নবী? বলে কি বলে না? এরা কপাল পোড়া বদনসিব। হাজিরিন, যেই জমজমের পানি আপনার কাছে অনেক দামি হলো, আমার নবী আপনার কাছে সাধারণ হয়ে গেল। ওই জমজমের পানি আমার নবী যদি না আসতো, জমজমের পানি পাইতেন না। যদিও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ তাবারাক তাআলা জমজম তৈরি করেছেন বাবা, কিন্তু আমার নবী না আসলে জমজম পাওয়া যাইত না। জমজমটা বন্ধ হয়ে গেল, পানির নহর বন্ধ হয়ে গেল। আরবে